আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা। দেখতে দেখতে অনেকগুলো রোজা কেটে গেল। আমরা রামাদানের শেষের দিকে চলে এসেছি এবং একই সাথে আমাদের উম্মাহার সেরা কণ্ঠকেও খুঁজে বের করার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিযোগিতা উম্মাহর সেরা কণ্ঠ ভয়েস অফ উম্মা নিয়ে আপনাদের এই আগ্রহ ও ভালোবাসার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। দেশ ও দেশের বাইরে থেকে যারা ইফতারের আগ মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজনের জন্য অপেক্ষা করছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াত হৃদয়ে ছুঁয়ে যায়, আত্মাকে প্রশান্ত করে, আলোকিত করে মনকে। তাই আসুন কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরও গভীর করি, কোরআনের আলোতে আলোকিত হই আমরা সবাই। আলহামদুলিল্লাহ, আমরা সেরা 6-এর ইতিমধ্যে 2জনকে পেয়ে গিয়েছি। আজকের এই পর্ব থেকে সেরা 6-এ যাবে আরেকজন। উম্মাহর সেরা কণ্ঠ এই আয়োজনে যিনি প্রথম স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন 6 লক্ষ টাকার স্কলারশিপ এবং ক্রেস্ট ও সনদ, এবং তার এলাকায় একটি মসজিদ নির্মাণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। যিনি দ্বিতীয় স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন 3 লক্ষ টাকার স্কলারশিপ এবং ক্রেস্ট ও সনদ। যিনি তৃতীয় স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন 1.5 লক্ষ টাকার স্কলারশিপ, ক্রেস্ট ও সনদ। উম্মাহর সেরা কণ্ঠ প্রডিউস বাই কুবালিং এবং সিনটিলা in association by M1U, Mission 1 Ummah, production partner Life to Web, broadcasting partner Dipto TV, charity partner Mastul Foundation, hospitality partner Holiday Inn, PR partner Concito, photography partner Roy Explorer এবং The Dark Room। উম্মাহর সেরা কণ্ঠ এই আয়োজনে আমাদের সম্মানিত বিচারক হিসেবে আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কারি ও নাশিদ শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসেন। উপস্থিত আছেন বর্তমান বাংলাদেশের তারুণ্যের আইডল হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মুস্তফা। আমাদের এই আয়োজনে প্রধান বিচারক হিসেবে উপস্থিত আছেন দেশ ও বিদেশের বহুবার জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট, বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি এবং বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয় সিনিয়র কারি হাফেজ মাওলানা শায়েক কারি আব্দুল ওয়াদুদ। আজকে আমাদের এই পর্বে আমাদের সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত আছেন মুফতি মোহাম্মদ বদিউল আলম সরকার, প্রিন্সিপাল মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসা, আরমানিটোলা, লালবাগ, ঢাকা। সম্মানিত বিচারক মণ্ডলী, আপনাদের জানাই উম্মাহর সেরা কণ্ঠের পক্ষ থেকে ধন্যবাদ। আজকের এই পর্বে মঞ্চে পারফর্ম করবে আলমদিনা গ্রুপ। এই পর্যায়ে আমি আলমদিনা গ্রুপের সর্বপ্রথম তেলাওয়াতকারীকে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছেন জুনায়েদ। المتقين في جنات وعيون لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي أني أنا الغفور الرحيم ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون قالوا لا توجل إنا نبشرك بغلام عليم
قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون قالوا بشرناك بالحق فلا تكن من القانطين صدق الله العظيم মাশাল্লাহ জুনায়েদ, মাশাল্লাহ, আপনার তেলাওয়াত আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। কোরআনের সুরে মাধুর্যে আমরা মুগ্ধ। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আরো শুদ্ধ ও সুন্দর তেলাওয়াতের তৌফিক দান করুন। আপনি ভবিষ্যতে আরো উচ্চ মাকাম অর্জন করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারকদের কাছে। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জুনাইদ, রমজানের শেষ দশকে আমরা সুন্দর সুন্দর তেলাওয়াতগুলো শুনতে শুনতে এই সময়গুলো পার করছি। আসলে গ্র্যান্ড ফিনালের দিকে যতই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ততই তোমাদের এই উপস্থাপনগুলো প্রাণবন্ত হয়ে উঠছে। আসলে আমরা এটাই চাচ্ছি। তো আগের পর্বের মতো তোমাকে আজকেও একটা উপাধি দিতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে। ইরানের কারি মনে হয় বলেছিলাম তোমাকে, আজকে তো মনে হচ্ছে মিশরের কারির মতো লাগছে তোমাকে। ইচ্ছে আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, আর আল্লাহ পাকের কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভেচ্ছা তোমাকে। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, নূরুন আলা নূর। এগিয়ে যাও। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক 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 সুন্দর, অনেক ভালো, অনেক কোয়ালিটিফুল হয়েছে তেলাওয়াত, প্রায় বিশ্বমানের কাছাকাছি। তো এগিয়ে যাও, তোমার জন্যই বাংলাদেশ অপেক্ষা করছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর তিলাওয়াত। জুনায়েদ, তুমি আরো ভালো করো, আরো সুন্দর তেলাওয়াত আমাদের সকলকে, জাতিকে উপহার দাও। সামনে এগিয়ে যাও। আমরা তোমার জন্যে আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ তোমাকে যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। রমজানের পবিত্রতায় মাস্তুল ফাউন্ডেশন এই বছরও 5 লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমানখানায় ইফতার করেন, আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে। মাত্র 40 টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে। মাস্তুল ফাউন্ডেশন, সচেতনতাই সবার আগে। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আল মদিনা গ্রুপের সর্বশেষ প্রতিযোগী মিলহানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون.
هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم মিলহান, মাশাল্লাহ মাশাল্লাহ, মিলহান মাশাল্লাহ। আল্লাহ আপনাকে কোরআনে খাদেম হিসেবে কবুল করুন। আজ আপনার কণ্ঠে যে আবেগ ও মাধুর্যতা প্রকাশ পেল তা সত্যি প্রশংসা দাবিদার। কোরআনের সঙ্গে এই বন্ধন চিরস্থায়ী হোক। আল্লাহ আপনার এই কণ্ঠকে দিনের পথে আরও কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন। এরপর যে আমরা চলে যাচ্ছি আমাদের বিচারকদের কাছে। মাশা আল্লাহ, মিলহান, তোমার তেলাওয়াত যতই শুনছি আমরা মুগ্ধ না হয়ে তো পারছি না। কোরআন নাজিলের এই মাস, কোরআনের সংস্পর্শে যারা থাকে তারা সম্মানিত হয়ে ওঠে। কোরআনের সংস্পর্শে থাকার কারণে একটা কাঠের টুকরো কিন্তু মূল্যবান হয়ে ওঠে। কোরআনের কারণেই একটা রাত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত হয়ে গেছে, একটা মাসও সেরা মাস হয়ে গেছে। আর সেই কোরআন তুমি ধারণ করছো, লালন করছো, তেলাওয়াত করছো। তুমি নিজেও জানো না যে তোমার যতটুকু জ্ঞান অর্জন হয়েছে, যতটুকু শিখেছো, এই শেখার সাথে সাথে বয়সের সাথে সাথে তোমার মধ্যে যখন দক্ষতার প্রয়োগ ঘটবে তখন তুমি কত বড় একটা স্টার হয়ে উঠবে কোরআন তেলাওয়াতের জগতে। তো মাশাআল্লাহ, অনেক দোয়া এবং শুভকামনা তোমার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মিলহান। আহ, তোমার তোমার কণ্ঠের ভিতরে একটা মেলোডিয়াস একটা ব্যাপার রয়েছে। তুমি অনেক ছোট মানুষ, কিন্তু তোমার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা অনেক বেশি পাওয়ার দিয়েছেন, যেটা তোমার তেলাওয়াত শুনলে বোঝা যায়। মাশাআল্লাহ। তবে তোমার কিছু দিক নির্দেশনা বলে দেই। বেশি মানে কঠিন কিছু ভুল রয়েছে, সেটা একটু ঠিক করতে হবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা
হারাকাতাইন মাদ্দুত তবেই হারাকাতাইন, ঠিক আছে? তুমি সেটাকে প্রায় আরবা খামসাহ করে ফেলেছিলে, ঠিক আছে? মাদ্দুত তবেই, বুঝতে পেরেছ? এটা একটা অনেক বড় ধরনের ভুল, এগুলো তেলাওয়াতের মধ্যে করা যাবে না। তোমার এখনো অনেক বয়স আসে শিখার, ইনশাল্লাহ তুমি অনেক দূরে যাবে, অনেক দূরে যাবে ইনশাআল্লাহ। দোয়া রইল তোমার জন্য, ভালো থাকবে। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ, অপূর্ব তোমার তেলাওয়াত। আমার কাছে মনে হচ্ছিল যে মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেই ছোট সময়ের যে কম্পিটিশনে গিয়েছিলাম, সেই যে এক একটা টোন যে মাঝে মধ্যে ইন্দোনেশিয়ানরা, মালয়েশিয়ানরা আমাদেরকে উপহার দিত, হুবহু সেই টোনটাই আল্লাহ তোমাকে দিয়েছে। এখন সেই টোনটা কাজে লাগবে। কিছু বিষয় যদি টেকনিক্যাল বিষয় তুমি অনুসরণ করো, যেমন মাকামাতের তাবাকাতগুলো যদি তুমি মেনটেন করতে পারো, অসাধারণ হবে তোমার তেলাওয়াত, অসাধারণ, অপূর্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। মাশাআল্লাহ। সাহিল মিলহান নামটা যেমন অনন্য, কোরআন তেলাওয়াত এমনিভাবে অনন্য। তবে তোমাকে আরও সামনে এগিয়ে যেতে হবে। যখন জোরে টান দাও, সেখানে পূর্বের সাথে পরের যেন মিল থাকে, এই বিষয়টা আরও চর্চা করতে হবে। আশা করি তুমি পারবে। আজকে আমরা আমাদের একজন সম্মানিত বিচারকের কাছ থেকে তার সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনবো ইনশাল্লাহ। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ মাওলানা শায়েখ কারি আব্দুল ওয়াদুদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনি সত্যি আমাদের দেশের গর্ব এবং বিশ্বের গর্ব। আপনার কণ্ঠের সমুদ্র তেলাওয়াত শুনে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের পর্ব থেকে আমরা পেয়ে গিয়েছি পরবর্তী রাউন্ডে কে যাচ্ছেন, এবং ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেরা 6 জনের মধ্যে 3 জনকে। আজকের পর্ব থেকে আমি কাজী রিয়াজ রহমান বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।